নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি এসেছি চ্যানেলে। অনেক কারণে আসতে পারিনি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার এসেছি। রেসিপিটা দেখুন, একদম মজাদার, খুব সুন্দর রেসিপি। না খেলে আপনারা বুঝতে পারবেন না। বাড়িতে এই পদ্ধতিতে বানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। চলুন রেসিপিটা বানিয়ে আপনার দিকে দেখাই। দেখুন, আমি এর 150 গ্রাম মাংস নিয়েছি আর 1 পিস আলু নিয়েছি। আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি। বনলেস মাংস নিয়েছি। মাংসটা আমি কাটিং করব, আলুটা কাটিং করব। চলুন ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। খুব মজাদার রেসিপি। মাংসটাকে আমি প্রথমে ঠিক ছোট ছোট করে এই চাকুর সাহায্যে কেটে নেব। ঠিক এই সাইজের আমি পিসটা করব। এরকম করে আমি পিসটা করে নেব। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে খাবেন, বানিয়ে খুবই মজাদার। এটা আপনার চায়ে গরম গরম কফির সঙ্গে বা চায়ের সঙ্গে বানিয়ে খাবেন। আলুটাকে আমি সরু সরু করে চাকা চাকা পিস করে নেব। দেখুন, ঠিক এরকম পাতলা করে সাইজ করে একদম কেটে ফেলবো, যেন এদিক থেকে ওদিকে কিছু দেখা যায়। আলু দিয়ে এরকম করে কেটে ফেলবো প্রত্যেকটা আলু। আমি এবারে চিকেনটাকে ম্যাগনেট করে নেব। ম্যাগনেটে দিচ্ছি আপনার প্রথমে আমি লেবু, গন্ধরাজ লেবু আমি এখানে ব্যবহার করছি। লেবুর রস দিয়ে দিলাম। একদম টিপে রসটাকে বার করে দিতে হবে লেবুর। তারপর আর হাফ ফালি আলুতেও দিয়ে দিলাম লেবুর রস। একদম টিপে একদম রস একদম লেবু থেকে না বার করে দিবেন। দেওয়ার পর সামান্য পরিমাণে নুন, একদম লেবু আর নুনে একদম আলু একদম পুরো নরম হয়ে যাবে আর চিকেনও নরম হয়ে যাবে। বা চিকেনের একটা গ্যাস, সেই গ্যাসটাও চলে যাবে। এরকম থাকবে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দেবো। তারপরে আমি একটু মশলাটা রেডি করে নেবো। কিছু মশলা আমি মিক্সি বলেতে আমি বেটে নেব। পেঁয়াজ, 2-4টে কাঁচা লঙ্কা কুচি, কিছু রসুন, কিছু আদাকে ভালো করে আমি পেস্ট করে নেব। চিকেনটা এবারে নুন আর লেবু মাখিয়ে রাখার ফলে চিকেনটা তো একটু নরম হয়ে গেছে। এবার আমি একে ম্যাগনেট করে নেব। মিক্সির বলেতে আমি বাটতে দিয়েছিলাম আদা রসুন পেস্ট, এই 1 চামচ হয়েছে। দিয়ে দিলাম এটা। 1 চিমটে গরম মশলা, গোলমরিচ পাউডার করা, সামান্য একটু পরে একটু অয়েল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নেব। মানে প্রত্যেকটা গায়ে গায়ে যেন লাগে, চিকেন যেন বুঝতে পারে যে আমার গায়ে কিছু লেগেছে। এই অবস্থা আমি রেখে দিচ্ছি। আধা ঘন্টা থাকবে। একটা আমি ডো তৈরি করে নেব। ডোটা দিয়ে দেবো সামান্য, আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আপনার একটু গোলমরিচ দেবো, 1 চিমটে গোলমরিচ দিয়ে আমি জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। খুব পাতলা করবেন না, খুব মোটাও করবেন না। আমার একটু পাতলা হয়ে গেছে ডোটা। আর একটু আমি এখানে কর্নফ্লাওয়ার দেব, 1 চামচ কর্নফ্লাওয়ার আরও একটু দিলাম। এই দেখুন কি সুন্দর মোটা ভাব এসে গেছে। এটা আমি রেখে দিলাম। দেখুন ম্যাগনেট হয়ে গেছে। এবার আমি একটা ডিজাইন করে নেব। এইটা যে নিয়েছি খুচন বাড়ির, মানে দাঁতে যে মাংস ঢুকে গেলে, খাবার ঢুকে গেলে যে খুঁচে খুঁচে বার করি, তাকে বলে খুচন বাড়ি।
আর এইটা দিয়ে আপনাদের একটা ডিজাইন করে আপনাদের দেখাবো। চলুন দেখে যাই। প্রথমে আমি আলুটাকে নিয়েছি আর 1 পিস চিকেন এরকম করে ভাঁজ করে আর এই খুচন বাড়ি দিয়ে ভালো করে গেঁথে এ মাথা থেকে সে মাথা একদম ফুঁড়ে দেবো। ব্যাস, এখন আলুটা এখন তীর ধনুক হয়ে যাবে আর মাংসটা ঠিক উপরে রয়ে গেছে, মাঝে ওখানে রয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। এই দাঁতে খাঁচিটাকে আমি হচ্ছে কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে বলা হয়নি, বলে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা মাংসকে করে নিচ্ছি আর খুবই সুন্দর সুস্বাদু খেতে, ভাল লাগবে। দেখুন সব আমার রেডি হয়ে গেছে, একদম খুঁচে মাংস আর আলুর এপুর এপুর করে একদম রেডি করে নিয়েছি। এবারে ভেজে নেবো, চলুন। এবারে আমি যে ডোটাকে রেডি করেছিলাম এই ডোয়ের মধ্যে আমি ডুবিয়ে নেবো একটা একটা করে। ভালো করে ডুবাবেন, ডুবিয়ে নিঃশ্বাস না নিতে পারে এরকম করে ভালো করে ডুবিয়ে নিয়ে নিয়ে আস্তে করে নিয়ে তেলে ছেড়ে দেবে। এরকম করে প্রত্যেকটাতে ডুবিয়ে তেলে ছেড়ে দেবে। এটা সিঙ্গেল কোট হবে, আর একবার ডবল কোট দেব। ভাজা হয়ে গেছে আমার, এবারে আমি আস্তে আস্তে তুলে নেবো। এটা প্রথম কোট ভাজলাম, দ্বিতীয় কোট আর একবার ছাড়বো। দেখুন সিঙ্গেল কোট হয়েছে, আর একবার আমি দ্বিতীয় কোট ভাজবো। দিয়ে ভালো করে তেলেতে ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই পদ্ধতিতে বাড়িতে খাওয়াবেন, কোনো আত্মীয়রা অতিথিরা আপ্যায়ন করতে পারেন আপনারা। গরম গরম কফি বা চায়ের সঙ্গে একদম নতুন রেসিপি। কোনো অতিথি যদি আসে বাড়িতে, আপনারা যদি পদ্ধতি করে খান, অতিথিরাও খেয়ে আপনাদের খুবই ভালো বলবেন। নতুন পদ্ধতি একদম। দেখুন রেসিপিটা হয়ে গেছে আপনাদের, গরম গরম চায়ের সঙ্গে কফির সঙ্গে একদম মজাদার রেসিপি। খেয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে খাবেন এই পদ্ধতিতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ।